সাগর পাড়ে যখন আসছি চিন্তা করলাম একটু চা খাই। একা একা আছি, সাথে কেউ নাই। দুই একজন ফ্যামিলি নিয়ে আইছে। এই একটা বড় পাথর, অনেক বড় কিন্তু এটা। ওই যে জায়গায় গাড়ি রেখা ফ্যামিলির এই জায়গায় ঘুরতেছে, কিছু কিছু আছে। এতক্ষণ ছিল না, মাত্র আইছে। এই পাথরটা একটু দেখাই। মাথায় কাজ করে না, পাথরটা কত যে বড়। আল্লাহ কি যে সৃষ্টি, কাছ থেকে একটু দেখেন সবাই। এই ছোট ছোট পাথরগুলা ভাইসা আইছে, এগুলা এই যে আমি একটু জুতা খুলি। এই যে এটা হচ্ছে মালয়েশিয়ান চা। দেখতে হয়তো বা অনেকে দেখলে হাসবেন যে এইভাবে, এটা আবার কোন ধরনের চা। মালয়েশিয়াতে এইভাবেই চা খায়। চা কিনতে গেলে পার্সেল করে এইভাবে চা দেয়, একটা প্লাস্টিকে করে, তারপরে রাবার দিয়া বাইদা একটা পাইপ দেয়। এই হচ্ছে চা। আসলে আমাদের বাংলাদেশে এইভাবে দিলে সবাই, কাউরে এইভাবে দিলে মনে করবো যে না, তার অপমান করলো, কিন্তু এদেশের আসলে নিয়ম এটা, এভাবে চা খাইতে হয়। আমরা খাই, কিছুই করার নাই। ফার্স্টে আমাদের লজ্জা লাগতো এভাবে চা খাইতে, মানুষ কি করব, কিন্তু যখন দেখি যে না, এভাবে এই দেশে এমনিই চলে, কি করার আছে। এই যে প্লাস্টিক, এভাবেই চা খাই। এদেশের রুলস আসলে এরকমই, কিছু কিছু রুলস আনকমন। তো চা খাইতেছি আর সাগর পাড়ে একটু ভিডিও নিতেছি। এই যে পাত্রগুলো বাইসা হয়েছে, এই যে এগুলো একসময় এত বড় হয়েছে আর বড় হইব সামনে। এই যে পাথরগুলা, বলার ভাষা নাই। দেখেন, দেখতে থাকেন সবাই। এতক্ষণ আমি ওই দূরে লাস্টের যে পাথরগুলা ওই জায়গায় ছিলাম। এখন ওই চা নেওয়ার জন্য এদিকে আসলাম। আইসা চিন্তা করলাম তাইলে একটা ভিডিও নেই। আর ওই যে দূরে যে পাথরটা দেখা যায়, লাস্টের বড় পাথর একটা দেখা যায়, বড় অবশ্য সবার লাস্টে যে পাথর, ওই পাথরের পিছনে আমার বাসা।